বাস ইয়া দেখো বাইয়াত তো অবস্থা নাই একবারে গোলা উলা এটা সারা জ্বালাই ভিডিও চালু করছেন অবস্থা নাই তুমি আবার মুখ হান দাও ইটা নাখো কিতা করছে প্লাস বন্ধ করে দিয়েছে। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে একটি ভিডিও ক্লিপ দেখেছি। এই ঘটনাটি ঘটেছে সৌদি আরবে। বাংলাদেশি এক ভাইকে কীভাবে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে আপনারা দেখলেন। দালালরা ওখানে তাদেরকে নিয়ে গিয়ে কাজ না দিয়ে এইভাবে নির্যাতন করতেছে। সত্যি এটি খুব দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে অনুরোধ করব আপনারা যাতে এইসব দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দেন। প্রবাসীরা দেশের রত্ন, দেশের সম্পদ, দেশের রেমিটেন্স যোদ্ধা। প্রবাসের টাকায় চলে তার ফ্যামিলি, তার পরিবার। টাকা পয়সা খরচ করে ঋণ নিয়ে, লোন নিয়ে বিদেশে আসে একটু ভালো থাকার আশায়, কিন্তু যখন সেই স্বপ্ন অধরায় রেখে যায় তখন কি আর করায়। তো অবস্থা নাই একবারে গোলা উলা এটা সারা জ্বালাই ভিডিও চালু করছেন অবস্থা নাই তুমি আবার মুখ হান দাও ইটা নাখো কিতা করছে প্লাস খানুন ইটা বন্ধ করে দিয়েছে। খানি দিয়ে কিতা করছে গ্যাসের পাইপ দিয়ে বেড়িয়ে খান বন্ধ করছে। একবার না বারবার বেড়িয়ে দিয়ে খানো ফিট ফসে গেছে সারা। ভাই ভাই শরম করি না থামলো না এটা দেখেন না ভাই, এটা 1 মিনিট यार মানুষ দেখুন না এটা ফসে গেছে সারা। আপনারা দেখ, ও দেখো সারা ফসে গেছে, ও দেখো ওইটা সারা ফসা সারা ফসে গেছে। এই খড়ি দিবে কাপড় কিনতে এলো, জলদি কিনতে এলো দেখি। আচ্ছা খাও খান থেকে উঠে কাপড় কিনতে না, কাপড় কিনতে এটা সারা খাই দিচ্ছে। না মা তো এসে দিয়া পুরা তোমরা র ভাই মা তো এসে মানুষে পয়সার লালচে মানুষ সৌদি আরব বানিয়া মানুষ মাটার ভরাইটা বুঝেছি। আইদো মানুষের অবস্থা কিতা অবস্থা হয়েছে অবাক দেখো। আইদো মানুষের অবস্থা কিতা হয়েছে দেশ বাড়ির মানুষেও জিনিস দেখো কাজে কি মানুষের হয়। আর আজ যদি আমরা যাইতাম না, তুমি ও বোঝা গেল মানুষের মাথা। আর এই মানুষটা যদি আজ যদি আনা হইতো না, যদি আনতাম না, সেই মানুষের আজ তো মরি গেল। এই যে হারলে তো আস্তা খান কোন বাড়ি আস্তা শরীর পর্যন্ত নাই, মানুষজন মরার হারলে তো আমরা লইয়া আইছি। এটা বড় খেয়ে আনছে তোমারে কফিলে বলে কেন নুরনগর আফতাবর হুয়া কয় নম্বর হুয়া? আফতাবর 3 নম্বর হুয়া। তার বাড়ি তো সারা জানো তো, তার বাড়ি তো যোগ দো বাড়ি খাওয়ার আমরা মানে সৌদি আরবের তরফের পর আমরা বিচার চাই। আমরা উপযুক্ত বিচার লাগে। আমরা ইনতাকি মানুষ যে সময় গেছি মানে আমরা যা না তুলে গেছি, যে জায়গা আসলা না লোকেশন আছে, মানে লোকেশনে সৌদি আরবের ভিতরে এই জায়গাত মানে আমরা 4-5 ঘন্টা কয় ঘন্টা চালিয়ে নিয়েছিল, 5 ঘন্টা চালিয়ে গেছি। এর বাদে আর লোকেশনে পাইছি না, মানে ফোনও কন্ট্যাক্ট করে বন্ধুর আউরে দিয়ে খাজুর গাছের তলে দিয়ে আমরা গেছি। আর এখন তুমি কৌছেন কিনা কিতা উপযুক্ত তো বিচার লাগবো আমার। পয়লা কইছে পয়লা কইছে ইস্তার আর কাম এটা বাড়ি উড়ি কোনটা না
ইস্তাহার আইলে তো আইবা ওটা রাত পাটি উঠি হইব ওটা খাকে করতাম ফলুল আছে গাছ ওটা ফাড়ি আনি দিতাম হাঁটি আনি দিতাম তারা তোরা খাকে করতাম সাফ সাফাই করতাম ওখান কই আমার আনছে সৌদি আরব আর নিয়ে এখন এটা কোনটা নাই 19 বিজয় কবিলে কালি মারে মাথাত ফুল টিস্যু এখন দাও না কোনো দোষ নাই বিনা দোষে এমনি মারে 5 মাস 6 মাস কাম করছে 1 মাস মাত্র বেতন দিছে বাদ বাকি আর কোনো বেতন কোনটা নাই আর অনবরত মায়ের আর তো একা মাঝে কামা নাই কোনটা নাই তো সারাটা নিচে গিয়ে আমার 5 বছর তা আছিল আর ভোটার আইডি আছে যাইতা নিচে গিয়ে টাকা আছিল আর কত 3000 টাকা আছে আমার ইন্ডিয়ার অগুইন নিচে আবার কয় মাস হয়েছে 5 মাস ধরে 5 মাসের উপরে আচ্ছা 1 মাসের মাত্র বেতন দিছে আর কোনো বেতন দিছে বেতন কত হল 1200 টাকা 1200 এক মাসের বেতন দিছে আর এর বাদে খালি মানে মারছে আর খালি মাস হচ্ছে বেতন দিত না খালি মায়ের সর্বোপরি একটি কথা বলবো, যারা এরকম কাজ করতেছেন অবশ্যই আপনাদের একদিন না একদিন শাস্তি পেতেই হবে। সময় শুধু আগ আর পিছ। কাউকে মেরে কখনো কেউ উপরে উঠতে পারে না, উপরে উঠলেও শান্তিতে সেই টাকা ভোগ করতে পারে না। যারা এই ভিডিওটি আপনারা দেখেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে বাংলাদেশ গভর্নমেন্ট পর্যন্ত এই ভিডিওটি পৌঁছাতে